জাতীয় অঙ্গদান দিবস পালন করল কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ ও হাসপাতাল। মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে ভারতীয় অঙ্গদান দিবস উপলক্ষে ৩-৮-২০২৪ শুভেচ্ছা জানিয়ে আজকের দিনে অঙ্গদানে অঙ্গীকারবদ্ধ হতে স্কুল স্টুডেন্ট, পড়ুয়া সহ সাধারণ মানুষদের মধ্যে সচেতনের বার্তা তুলে ধরা হয়। এদিন একটি র্যালিও বের হয় মেডিকেল কলেজ চত্বরে। এদিনের অনুষ্ঠান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, বিশিষ্ট ডাক্তার নির্মল কুমার মণ্ডল সহ পড়ুয়ারা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। ভারতবর্ষ জুড়ে পালিত হয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের যে ন্যাশনাল ন্যাশনাল অর্গান অ্যান্ড টিস্যু অর্গানাইজেশন, ডোনেশন অর্গানাইজেশন। তো সেটা হচ্ছে সেন্ট্রালি অবস্থিত, তার সঙ্গে আমাদের রিজিওনাল সেন্টার আছে এবং আমাদের স্টেট সেন্টার আছে। তাদের উদ্যোগে সমস্ত ভারতবর্ষ জুড়ে এটা। ডক্টর নির্মল কুমার মণ্ডল জানান, আমাদের রিজনাল সেন্টার রয়েছে এবং স্টেট সেন্টার রয়েছে। তাদের উদ্যোগে সমস্ত ভারতবর্ষ জুড়ে এটা অবজারভার হচ্ছে, সাধারণ মানুষের মধ্যে অঙ্গদান সম্পর্কে সচেতনতা বাড়ানো হচ্ছে। অনেক মানুষ দেখা যায় বিভিন্ন অঙ্গের অভাবে মারা যাচ্ছে, কারো কিডনির সমস্যায়, কারো চোখের সমস্যায়, হার্টের প্রবলেম, কারো লিভার এর সমস্যার জন্য মারা যাচ্ছে প্রতিনিয়ত। তারা যেন অঙ্গদানের মাধ্যমে আরো বেশি দিন বাঁচতে পারে, এটা সুনিশ্চিত করতে এই অঙ্গদান কর্মসূচি বিশেষ উদ্যোগ নেওয়া হয়। এছাড়াও কলেজ স্টুডেন্টদের আমরা আজ এখানে ইনভলভ রেখেছি, অঙ্গদান বিষয়ক সচেতনতা করা হচ্ছে তাদের মধ্যে। বর্তমান সময়ে অঙ্গদানে সেরকম সচেতন নয় সাধারণ মানুষ, তাই আমরা সচেতনের পাশাপাশি এরকম আরো অনেক ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রামের ব্যবস্থা করব আগামী দিনে। তবে উন্নত পরিকাঠামো ব্যবস্থা হলে আমরা এই অঙ্গ দিয়ে অন্য আরেকটি প্রাণ জীবিত দেখতে পারবো। কিন্তু একাডেমিক পারপাসে এ ধরনের অঙ্গদান বা অঙ্গ নেওয়ার, দেহ নেওয়ার ব্যবস্থাপনা আমাদের এই হাসপাতালে রয়েছে, যাতে চিকিৎসক পড়ুয়ারা তারা। এদিন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান, ভারতীয় অঙ্গদান দিবস আজকের এই দিনটি পালিত হচ্ছে মেডিকেল ক্যাম্পাসে। মানুষ অঙ্গদান সম্পর্কে এখনো সেভাবে সচেতন নয়, তাই সচেতন করা হচ্ছে। এছাড়া অঙ্গদানের প্রয়োজনীয়তা কি, উন্নত পরিকাঠামো সহ সংরক্ষণের বিষয়ে আরো উন্নত পরিকাঠামো এই হাসপাতালে না থাকলেও গড়ে তোলা হবে আগামী দিনে। তবে একাডেমি পারপাস চিকিৎসক পড়ুয়াদের জন্য অঙ্গ নেওয়ার যে ব্যবস্থা পরিকাঠামো সেটা এই হাসপাতালে রয়েছে। চিকিৎসক পড়ুয়ারা এই বিষয়ে এখানে জানতে পারবে। তবে আজকের এই ভারতীয় অঙ্গদান দিবসে অনেক মানুষই মরণোত্তর অঙ্গদান করেছে, এই নিয়েই এদিনের এই আলোচনা অনুষ্ঠিত হয়। তবে আগামী দিনে আরো বেশি মানুষ অঙ্গদান করবেন বলে জানান রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। এদিন ডাক্তার নির্মল কুমার মণ্ডল কি জানালেন শুনুন। এদিন আর মরণোত্তর অঙ্গদানের যে ব্যাপারটা, সেটা কিছুটা হসপিটালের দায়িত্ব থাকবে। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় কি জানালেন শুনুন। আপনারা দেখছেন ডিজিটাল নিউজ 24x7 এর পর্দায়। এখনো এই বিষয়গুলো নিয়ে মানুষ খুব বেশি সচেতন নয়, তাই জন্য ভারতীয় অঙ্গ দিবস আজকের এই দিনটি অত্যন্ত গুরুত্ব সহকারে মেডিকেল কলেজ হাসপাতালে পালিত হচ্ছে। এই মুহূর্তে আমাদের কলেজ ক্যাম্পাসের এই সেমিনার হলে আমরা এটা পালন করছি। একটা প্যানেল ডিসকাশন হবে, অঙ্গ দান করার প্রয়োজনীয়তা কী, কতটা বিভিন্ন অর্গান বিভিন্ন সময় দরকার হয়ে পারে, কিন্তু তার তুলনায় কতজন দান করছে সংখ্যাটার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। তাই সচেতনতা একদিকে বৃদ্ধি করা, আরেকদিকে পরিকাঠামো উন্নয়নটা সংরক্ষণ করা। আমাদের বাংলায় বেশ কিছু অর্গান রিজার্ভেশন সেন্টার রয়েছে, কিন্তু আমরা আমাদের কলেজে এখনও সেটা পরিকাঠামো করে ওঠেনি। ভবিষ্যতে সেটা চিন্তাভাবনা যেমন রয়েছে, কিন্তু একাডেমিক পারপাসে এই ধরনের অঙ্গদান বা অঙ্গ নেওয়ার, দেহ নেওয়ার ব্যবস্থাপনা আমাদের এই হাসপাতালে রয়েছে, যাতে চিকিৎসক পড়ুয়ারা তারা এটা থেকে বিভিন্ন বিষয়ে জানতে পারবে। বেশ কিছু মানুষ ইতিমধ্যে মরণোত্তর দেহ দান করেছে, অনেকের মধ্যে সেই উদ্বুদ্ধতা আছে, কিন্তু সেই সচেতনতা অনেক কম। আরও বেশি করে মানুষের কাছে এটা ছড়িয়ে দেওয়া প্রয়োজন। সেই উদ্দেশ্যেই আজকে এই আলোচনা চক্র, বিভিন্ন কলেজ স্টুডেন্টরা এখানে পার্টিসিপেট করছে। আগামী দিনে এটাকে বৃহত্তর আঙ্গিকে এই প্রচার অভিযান চলবে।